আমরা যাই, আমরা প্রথমত একটা আমি আর ওইটা দেখালাম না কিভাবে একটা পিডিএফ ফাইলটাকে এক্সেলে কনভার্ট করে, এটা কি দরকার আছে? এটা তো আমরা এইখানে কিছু আছে। আমি আবারও বলছিলাম, যে কোনো সফটওয়্যারই ওরা নিজস্ব ফরম্যাট দিয়ে থাকে, যে আপনি কিভাবে এটাকে কনভার্ট করে রাখবেন, সেটা যে যেভাবে বলে সেইভাবে আমাদেরকে সাজায় নিয়ে তারপরে আপলোড করতে হবে। যেমন একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমরা কুইক বুকে যে স্টেটমেন্টটা আমরা আপলোড করছিলাম, হ্যাঁ মনে আছে? ওইখানে যে এইটা মোস্ট প্রবাবলি আমাদের একটা আমি একটু দেখাই আপনাদেরকে, আমরা ওইটা নিয়েই প্রয়োজনে কাজ করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা যদি এইটা নিয়েই করি, দেখেন এইটা, হ্যাঁ এটা তো আছেই। আচ্ছা, এটা জাস্ট জেরো রিনেম করি। এইটা আমরা করছিলাম হলো এই আমাদের কুইক বুক যখন করি না, তখন মনে আছে নাকি না আপনাদের? এইটা সেইটা, হ্যাঁ। এইখানে আমাদের কুইক বুকের নিয়ম ছিল ডেট অ্যামাউন্ট, সরি ডেট ডিসক্রিপশন অ্যান্ড অ্যামাউন্ট ছিল, তাই ছিল না? কিন্তু জেরোর ক্ষেত্রে আবার আমরা একটু ওদের ফরম্যাটটা দেখি। যদি আমরা ওদের ফরম্যাটটা দেখতে চাই, আপনি এই যে যেমন এখান থেকে এক ব্যাংক, এখানে যান, যে এই এই দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট, খেয়াল করেন আমি অ্যাকাউন্ট থেকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে যাব ম্যানেজ অ্যাকাউন্ট, এইখানে যে দেখেন অনেক আছে ইম্পোর্ট স্টেটমেন্ট। আচ্ছা, পরীক্ষা দিতে চাইছিল কি আপনি? পরীক্ষা দিবেন দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, ওটা তো লিঙ্ক দেওয়া আছে ওখানে। আমাদের মেসেঞ্জার অ্যাকাউন্ট ওপেন করেননি এখনো? ও ওইটা তো ওকে,
ওইটা তো ওপেন করতে হবে। আচ্ছা আপনি এটা দেখেন, আমি লিঙ্কটা দেখে উপর থেকে নিয়ে আপনাকে দেওয়া যায় কিনা, আবার দিয়ে আপনি অ্যাকাউন্টটা ওপেন করেন আগে। আচ্ছা এইখানে দেখেন ঠিক আগের মতোই বিভিন্ন রকমের আছে, যে এরা সিএসবি এটা কিভাবে হবে দেখেন, জাস্ট আমি একটু দেখাই আপনাদের। এই যে কি আছে, ডেট, অ্যামাউন্ট, পে, ডিসক্রিপশন, রেফারেন্স, চেক নাম্বার। এখন আপনার ডেট আর অ্যামাউন্টটা দিতেই হবে, হ্যাঁ, আর পেটা না দিলে হবে, ডেসক্রিপশন আপনার থাকলে দিবেন, না থাকলে না দেবেন, বাট এই জিনিসগুলো তো ডিলিট করতে পারবেন না আপনি, এইটা কিন্তু আপনাকে রাখতেই হবে। তো সেইটা যদি আমরা চিন্তা করি, তো আমাদের আছে এইটা দেখেন, ডেট, অ্যামাউন্ট, পে, ডেসক্রিপশন, রেফারেন্স, চেক নাম্বার। এটা কিন্তু আমাদের যেটা করছিলাম ওই কোনটা, এটা কুইক বুকে যেটা করছিলাম সেই স্টেটমেন্টে। এখন এইটাকে আমরা আপলোড করব। এইটাকে আমরা আপলোড যদি করতে চাই, আমরা এইখানে কিছু বিভিন্ন আছে যে কোন কোন ফাইল ওরা ও এফএক্স, এটা মনে একটা, এটা প্রিফার্ড মানে 0 হলো সাপোর্ট করে, এটা বিভিন্ন আছে। আচ্ছা আমরা করি কি, সিএসবি ফাইলটা, এটাই আমরা বেশি সিমিলার, এইটা দিয়েই আমরা করে থাকি। আর ওরা কিছু বলছে যে আপনি কিভাবে এটাকে ইম্পোর্ট করবেন, তার কিছু গাইডলাইন দিচ্ছে। পাশাপাশি ফরম্যাটটা তো আমাদেরকে ডাউনলোড করতেই হবে, কারণ আপনি যে কিছুই করতে চান ফরম্যাটের বাইরে করা যাবে না। এই হ্যালো, ফরম্যাটটা আসসালামু আলাইকুম স্যার, শুনতেছেন? অনেকে হ্যালো, আমরা ওই যে বলছিলাম যে আপনি এটা হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ইয়ে করে দেয়, আবার ওই ফরম্যাটটা চেঞ্জ করে, সেই চেঞ্জ করলে কিন্তু হবে না। হ্যালো, আপনি আসসালামু আলাইকুম কিভাবে স্যার। হ্যালো, এটাকে, এই যে zero, হ্যাঁ, এটা আপলোড করে এই আপলোড, এবার নেক্সট। এখানে শো করতেছে আমার যত ইয়ে আছে ট্রানজ্যাকশনগুলো, এখানে পুরোটাই শো করছে। এখানে হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, শুনতেছেন? হ্যালো, যদি ঠিক না থাকে তাহলে তো এরা নিবেই না, এরা রেড মার্ক দেখাবে। আপনার যদি ফরম্যাট ঠিক না থাকে আপনার, হ্যালো। এগুলা কিন্তু ওরা নিতে চাইবে না। হ্যাঁ, আমি কিন্তু ব্যাংকের ওইটা দেখাই নাই কীভাবে ওটা কনভার্ট, এটা আপনারা পারবেন। আর একটা জিনিস হলো, আমি একটু একটা জিনিস দেখাই আপনাদেরকে। রিকন হেল্প নামে একটা সফটওয়্যার নতুন, এটা আমরা একটা আমাদের সার্চ দিচ্ছে এখানে, এইখানে আবার আইডি পাসওয়ার্ড দিতে হবে। এইটা আমরা আপলোড করব কি, ব্যাংক স্টেটমেন্ট না, দেখেন একটা নেই এটা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, শুনতেছেন? হ্যালো, এইখানকার বড় হ্যালো, অসুবিধাটা হলো, এই আমি যে ব্যাংক স্টেটমেন্ট শুনেন আপলোড কেন? দিব, সেইটা ওরা এইখানে যে ব্যাংকগুলো আছে সেগুলা বাদে অন্যগুলা নিবে না। মানে আমার যে আমি যেটা আপলোড দিলাম, মানে এগুলা, এইটা আবার কুইক বুক সাজেস্ট, তো মানে আমাদেরও আমরা আপলোড করার পরে আবার শর্টিং করি না অ্যামাউন্টগুলো, এদিকে দিয়ে আবার অনেক, এইটার মাধ্যমে করলে হবে কি, এই একদম কুইক বুক যেটা চাই সেইভাবেই থাকে, মানে আপনার এক্সট্রা প্যারা নেওয়ার কিছু নাই। যেমন আমি আরেকটা, আমার কাছে আছে কি না, ওই এখানে ব্যাংক, আমরা যেটা প্রসপারিটি ব্যাংক করি তো এটা এখানে নাই। মানে হলো এই যদি আমার ওয়েলস ফার্গো ব্যাংকের হয়, আপনি যখন করবেন কুইক বুকের যে 3টা কলাম, ওই 3টা হয়েই আসে, বাড়তি কিছু আসে না। হ্যাঁ হ্যাঁ, করব, এক্সেল করব, মানে কুইক বুক যেটা সাপোর্ট করে, ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, ওরা ওইটাকেই সাজায় দেয়। আমাদেরকে আবার ওই বিভিন্ন যে কাটছাট করতে হয় না, এইটা করতে হয় না। ওই কারণে আপনারা এইটা রাখেন, যেহেতু শুরু হয়েছে, আমার মনে হয় সবই আসবে আস্তে আস্তে, সব ব্যাঙ্কগুলোয় ম্যাক্সিমাম ব্যাঙ্কই এখানে শো করবে, তখন আর আপনার সময় অনেক বেঁচে যাবে। আমার এখানে মনে হয় নাই, থাকলে আমি দেখাতে পারতাম, কারণ আমি যেটা ওরা বলছে যে কোন ব্যাংক, বিভিন্ন ব্যাংকের নাম দিছে এখানে।
ব্যাংকের স্টেটমেন্ট আছে এটা কি কিছু বোঝাতে পারছে? মানে এটা কেন ইউজ করব আমরা? এইটার ইউজ করার একটাই কারণ, আমার লিস্টে যে ব্যাঙ্কগুলো আছে এই ব্যাঙ্কগুলোর যদি আপনি কখনো ক্লায়েন্ট আপনাকে দেয় স্টেটমেন্ট, তাহলে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি করলে পারে আপনাকে আর ওই নিচে মানে শর্টিংয়ের দরকার নাই। কুইকবুক যেভাবে চাবে ওরা ওইভাবেই ফরম্যাট করে, যেহেতু দেখেন এখানে কুইকবুকের লোগো আছে। বিষয়টা বুঝছেন? তার মানে আপনার জন্য সহজ না? এটা ভিডিওটা দেখে দরকার লিঙ্কটা রেখে দিয়েন। এই মানে কি জাস্ট নাম হলো reconhelp.com। এটার মাধ্যমে আপনি ইজিলি কনভার্ট করতে পারবেন। আর ইজিলি তখন আর আপনার ওই যেমন আমরা কি করছিলাম, আপনার কনভার্ট করার পরে নিচে অনেকগুলো পেজ আসছিল, শিট 1, শিট 2, শিট 4 এরকম অনেক। আমরা আবার কি করছি, ওইগুলোকে বিভিন্ন জায়গায় কপি করছি, বিভিন্ন জায়গায় ডিলিট করছি, করে করে এক জায়গায় করছি, তাতে অনেক আমার সময় লাগছে না? কিন্তু এইটার মাধ্যমে করলে ওই একটাতে কুইকবুক যেভাবে চাবে ওইভাবে দিবে, তাতে কি আমাদের জন্য বেটার না? কিন্তু অসুবিধাটাও একটাই, যে এখানে এই যে স্টেটমেন্টগুলো এরা ব্যাংক সাজেস্ট করবে, এর বাইরে যাওয়া যাবে না। আমরা এইখানে ছিলাম না, এটা আপলোড করি দেখেন। যে আমাদের এগুলা কিন্তু আপলোড হয়েছে, মানে দেখেন এইগুলার এখন হলো এগুলা আমাদের স্টেটমেন্ট ব্যালেন্স, অর্থাৎ আপনি যে আমার কুইকবুক অর্থাৎ যেটা এক্সেল শিট পিডিএফটা করছেন তার এইটা, আর ব্যালেন্স ইন জিরো। এইখানে আমরা যত কাজ করব সব ব্যালেন্স ইন জিরোতে থাকবে। যেমন আমরা কিছু গত 2 ক্লাসে অনেকগুলো পোস্টিং দিয়েছি না, লিঙ্ক দেয় নেই? ও আচ্ছা, ও এটা আমরা এই জিনিসগুলো যদি আপনারা প্রত্যেকটা না বুঝেন কাজ করে আগানো যায় না। প্রত্যেকটার কিন্তু এক একটা মিনিং আছে। যেমন আমি বলি এই যে ম্যানেজ অ্যাকাউন্ট, হ্যাঁ, এইখানে কি কি আছে? অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন, তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট। অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন মানে আমরা যতগুলা পোস্টিং দিছি, আর ব্যাঙ্ক স্টেটমেন্ট মানে আমরা যে ব্যাঙ্কটাকে আপলোড করলাম এইটা। স্পেন্ড মানি তো আমরা জানি, আমার যখন টাকা চলে যাবে ব্যাংক থেকে। রিসিভ মানিটা যখন আমরা পাবো। ট্রান্সফার মানি এক ব্যাংক থেকে আরেক ব্যাংক বা ক্রেডিট কার্ডে যেতে পারে। রিকনসাইল অ্যাকাউন্ট মানে আমি অনেকগুলো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে, যেইটা আমি রিকনসাইল করব সেইটা রিকনসাইল অ্যাকাউন্ট। রুলস কিছু ক্রিয়েট করা যায়। রুলস ক্রিয়েটটা কি? মনে করেন অনেকগুলো অ্যাকাউন্ট, মানে এক কনভেন্সি আছে 10টা, আপনি যদি রুলস ক্রিয়েট করে দেন 10 বারে করতে হবে না। আপনি যখনই একটা করবেন তখন ওই 10টা বাকি 9টা অটোই নিয়ে নেবে। যখন আপনার 300-400 থাকবে, ওর মাঝে দেখা যাবে যে 20-30টা একই জিনিস। যখন আপনি একটা দিবেন, দিয়ে তখন আপনার জেরো বলবে যে বাকি একই রিলেটেড যেগুলো আছে আপনি কি এই হেডে নিতে চাচ্ছেন কি না। যেমন আমাদের যে কুইকবুকে দেখেন, আপনি যদি বলেন ইয়েস, ওই রিলেটেড সবই নিয়ে যাবে। আমার মনে হয় ফার্স্ট টাইমে আপনার রুলস ক্রিয়েট না করে একটা একটা করে করেন, একটা সময় লাগলো আপনার
বুঝতে পারবেন। রিকনসাইল রিপোর্ট আমাদের কিভাবে, এটা আমরা দেখব। ইম্পোর্ট স্টেটমেন্ট, এটা তো আমরা দেখলাম যে কিভাবে একটা ব্যাংক স্টেটমেন্ট আমরা করতে পারি। এখন আসেন এই যে এখান থেকেও রিকনসাইল রিপোর্ট, এইটা হলো আমরা যে ব্যাংক স্টেটমেন্ট যেটা আপলোড করলাম না, তার আগে বলি আমরা মনে হয় এটা কুইক ভিগো। যেমন আমরা ব্যাংক স্টেটমেন্ট একটা আপলোড করতে হলে প্রথমে কি করি, ওই নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট আছে কি না, টোটাল ডেবিট কত, টোটাল ক্রেডিট কত, তাই না, তারপরে আরেকটা কি ক্লোজিং ব্যালেন্সটা ঠিক আছে কি না, এইরকম মিলায়ে কিন্তু আপলোড করতে হয়। আমি কিন্তু মিলাই নাই, আজকে মিলাইছি, কিন্তু আপনারা যখন আপলোড দিবেন তখন অবশ্যই মিলাই নেবেন আগে। মানে ডেবিট যেগুলো মাইনাস সেগুলোই তো ডেবিট, আর যেগুলো প্লাস সেগুলো তো প্লাস থাকবে, ওগুলো ক্রেডিট। এরকম হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, শুনতেছেন? হ্যালো, সাথে সব যোগ হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ব্যালেন্স আসে। হ্যালো স্যার, শুনতেছেন? জাস্ট কনভার্ট করে এইসব মিলালেন না, আপলোড হ্যালো করে স্যার। দিলেন, তখন দেখা যায় হ্যালো, 300-400 অ্যাকাউন্ট আপনি কিন্তু মিলাতে পারবেন না। আপনার হ্যালো স্যার, কোথাও শুনতেছেন? একটা মিসিং হলে মানে খুঁজে পাওয়াটা অনেক কঠিন। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, অবশ্যই মিলাই নেবেন। আচ্ছা, ওকে, তো আমাদের এখানে আর একটু দেখি। প্রথমে কি আছে এখানে অপশনের জায়গায় কি আছে, এরা ডিলিট স্টেটমেন্ট লাইন, আর একটা আছে ক্রিয়েট ব্যাংক রুলস। ব্যাংক রুলস হ্যালো, সম্বন্ধে আমরা আসসালামু অলরেডি আলাইকুম বলে স্যার। দিচ্ছি। হ্যালো, 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 আর হ্যালো এখানে স্যার। যদি আপনার মোডস, এখানে ডিটেলস দেখতে পারেন যে কোন হ্যালো স্যার, ডেবিট কি শুনতেছেন? ইত্যাদি দেখায়। এখানে অপশন আছে ম্যাচ, ক্রিয়েট, ডিসকাস, ফাইন্ড অ্যান্ড ম্যাচ। এটার কিন্তু প্রত্যেকটারই আপনার একটা একটা করে বোঝার বিষয়টা আছে, কেমন আছে আমি হ্যালো স্যার, আপনাকে হ্যালো, বলি। হ্যালো, ম্যাচটা কখন হ্যালো, হয়, ইউজ হয় হ্যালো স্যার, এটা তো শুনতেছেন? হ্যালো, হ্যালো, আরেকজন আছে, সাউন্ড হচ্ছে না, এটা আসলে তো দেখতাম সাউন্ড হতো। হ্যালো স্যার। ভাই একটু পানি আপনি দিতে ই বলুন। করেন হ্যালো স্যার, আপনি আনমিউট করেন দয়া করে। কথা কি শুনতেছেন আপনি? সাউন্ডটা আসছে না, মানে একটা সাউন্ড করবে হ্যালো, না আসলে, সাউন্ডটা হচ্ছে না। হ্যালো স্যার, শুনতেছেন আপনি? আমি তো কথা বলতেছি। হুম, হ্যালো স্যার, শুনতেছেন? হ্যালো, কোথায় ছিল, ম্যাচ, তাই না, আমাদের এই যে এখানে আছে ম্যাচ, ক্রিয়েট। ম্যাচটা কি হবে আমার, হ্যাঁ, ওই ট্রানজেকশনটা যদি আগে থেকেই আমার কুইক জেরোতে আপনার থাকে, তাহলে অটো কিন্তু ম্যাচ দেখাবে। এই ম্যাচ হওয়ার শর্ত কয়টা, শর্ত হলো জেনারেলি ডেটটা সেম ডেটই হতে হবে, কারণ ব্যাংক স্টেটমেন্টের সাথে ওই ডেটেই মালিক পোস্টিং দিয়ে রাখে, বা অ্যাকাউন্টেন্ট বা বুক কিপাররা পোস্টিং দেয়। কিন্তু ডেট যদি হয়তো ব্যাংকের সাথে নাও মিলে, কিন্তু অ্যামাউন্ট যদি সেম হয় তাহলেও ম্যাচ দেখাবে। যেমন এই যে 76 টাকা 75 পয়সা না, এই অ্যামাউন্টটা কত, জানুয়ারির 3 তারিখে, তাই না, এই 3 তারিখে হতে পারে অথবা 4 তারিখে হতে পারে। যদি এটা পোস্টিং হতো তাহলে ম্যাচ, এখন কিন্তু কোনো ম্যাচ দেখাচ্ছে না, দেখায়, যদি না দেখায় দেখেন, আমরা আমরা একটা পোস্টিং দিয়ে আপনাকে দেখাই কত টাকা এখানে, জানুয়ারি 3 আমরা একটা পোস্টিং দিয়ে দেখাই। এটা কি নিশ্চয়ই ব্যাংক ডেবিট হয়েছে, এই যে স্পেন্ড, তাহলে আমরা কোথায় যে এটা পোস্টিং দিব, স্পেন্ড মানিতে যে দিব। হ্যাঁ, তো যাই এখানে প্লাস, ভাই আরও আছে, হ্যাঁ করছি না, এই যে স্ক্রিন শেয়ার তো দেওয়া। আতিক ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। আতিকুর ভাই কথা বলছে, আমি তো শুনতে পাচ্ছি না। স্যার আমি শুনতে হ্যালো, পাচ্ছি। স্যার স্যার আমি শুনতে পাচ্ছি। আপনার মনে হয় স্যার আনমিউট করা আছে। রেকর্ডিং ঠিক আছে, হ্যাঁ রেকর্ডিং ঠিক আছে, মাঝে মধ্যে তো আবার ঝামেলা হয়। ভাই
আবার দেখা যাবে যে আমার ভিডিওতে সাউন্ড নাই, তাই না? এটা কীভাবে টেস্ট করব? এই যে সাউন্ড হচ্ছে দেখছেন, বাসায় যেয়ে দেখলাম যে সাউন্ড নাই, না এরকম হয়েছে। হ্যালো, কেউই তো কথা ওদের স্যার শুনতে পাচ্ছি স্যার। আপনার অনেক স্যার, আমি গুরুত্বপূর্ণ ক্লাস তো, কেউ সাউন্ড আসসালামু আলাইকুম স্যার, শুনতেছেন? হ্যালো হচ্ছে। স্যার, শুনতেছেন? হ্যালো হ্যালো স্যার, শুনতেছেন? দেখেন তো, কইতে কইতে গলা ফেটে গেল, কথা শেষ বোঝা যায় শুনেন। কিনা। হ্যালো, শুনতেছেন স্যার? অনেক কিন্তু কথা বলতে, বাট কারোর কথা তুমি শুনতে পাচ্ছি না। আপনি আনমিউট কইরা দেন, শুনেন না? আপনি জয়েন করলে বোঝা যাবে না, জয়েন করেন তো। ভাইয়া আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা একটু স্পেন্ড মানিতে যাই। হ্যাঁ, শোনা যাচ্ছে কিনা দেখেন তো। শোনা যাচ্ছে তো, ওদের কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি বেরোই যান। আচ্ছা, তা স্পেন্ড মানিতে আপনি দেখেন, এই যে আমাদের যে অ্যাকাউন্ট, এইটাই তো আমরা কিন্তু এটা আবার বুঝে নিন যে আমার ওর সাথে মিললো না, না আমি একটা জাস্ট আমার যে হ্যালো অ্যাকাউন্টটা স্যার, আছে হ্যালো, ওইটা ব্যবহার শুনতেছেন? করতেছি না। হ্যালো এখানে স্যার, শুনতেছেন? একটা নাম দিয়েন, কারণ নাম নাম না দিলেও ছেপ নিবে, সমস্যা নাই। কিছু নাই, বাবুর আজম না ছিল। আচ্ছা, ডেটটা কত ছিল যেন? জানুয়ারি 2023-এর না? তেইশে জানুয়ারি। জানুয়ারির কয় তারিখ? 3 তারিখ না? আচ্ছা, এখানে ডেসক্রিপশন এখানে দিয়েন। এটা 1 কত 76 75 76 75। যেহেতু স্পেন্ড মানি, এইটার কি পারপাস? রিকারিং পেমেন্ট গুগল, তার মানে হয়তো গুগলে কোনো অ্যাড দিছে সেইটা। আর এটা কীভাবে বের করতে হবে তো জানা তো আছে, বিভিন্ন মাধ্যম বলছিলাম। এই যে আপনি এই যেমন আমি এইটা দেখে বুঝতে পারতেছি, তাই না? এটা দেখে চ্যাট জিপিটি ইউজ করতে পারি আমরা, তারপরে ক্লায়েন্টের কাছ থেকে জানতে পারি, অথবা এইটা সার্চ দিলেও আপনি পাবেন। হ্যাঁ, অনেকটাই হবে। একটা দুইটা পাবেন না, ওইটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে। এইটা যেহেতু অ্যাড দেখে এই যে অ্যাডভার্টাইজমেন্ট আছে, এটা নো ভ্যাট এত টাকা। ডেট দিয়েছি এখানে, নাম আমি একটা জাস্ট নাম দিচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে হ্যালো স্যার, শুনতেছেন? হ্যালো, এখন আমি এখানে যে একটা রিল, সবাই শুনে কথা, সে কেন শুনবে না? এই দেখেন ম্যাচ দেখাচ্ছে, খেয়াল করছেন? এর আগে কিন্তু ম্যাচ দেখায় নাই। তার মিনিং এই এই ম্যাচ সম্বন্ধে আমরা যেটা বুঝলাম, আপনি ডেটটা ম্যান্ডেটরি, ডেটটা দেখাচ্ছে 1-2 দিন আগ পাস হলেও হয়। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আপনি এই ট্রানজ্যাকশনটা হয়েছে জানুয়ারি 3 তারিখে, আমরা রিকনসাইল তো করি ওই মাসের শেষের ডেটে, তাই না? তো এই 3 তারিখেই বুক কিপার বা অ্যাকাউন্টেন্ট আগে থেকে পোস্টিং যদি দিয়ে রাখে, তাহলে ম্যাচ দেখাবে। সেম অ্যামাউন্ট না হলে কিন্তু ম্যাচ দেখাবে না। ক্লিয়ার? তো আমার দেখেন, আমি সেম অ্যামাউন্ট দেওয়ার কারণে আমার কিন্তু অটো ম্যাচ দেখাচ্ছে এবং এইখানে ওকে চলে আসছে। দেখেন, বুঝতে পারছেন কিনা? তো আমরা ওকে দিয়ে দিব, ওইটার কাজ শেষ। ঠিক তেমনই এইটাকে যদি আমরা যেহেতু আগে ওইভাবে পোস্টিং দিয়ে আসি, তাহলে ম্যাচ দেখাবে। আর যদি যেহেতু নাই, আমরা এখন পোস্টিং দিতে হবে। ক্রিয়েট মানে আপনি এমন কোনো ট্রানজ্যাকশন, যেমন এই ট্রানজ্যাকশনটা আপনি আগে পোস্টিং দেন নাই। জেনারেলি দেখা যায় যে ক্লায়েন্টরা বা আমাদের যখন কাজ দেয়, খুব কম সংখ্যক হলো পোস্টিং দেওয়া থাকে, খুব কম সংখ্যক আগে থেকে পোস্টিং দেওয়া থাকে। সো আমরা এখন এটাকে পোস্টিং দিব। যদি দিতে চাই তাহলে আমরা একটা নাম দিই জাস্ট। আপনারা তো এটা দেখে নেবেন ওই ইনভয়েসে বা ওইখানে কি। আর এইটা কি দেখি, ইনটুইট।
ইনটুইট মানে কি? ইনটুইট মানে হলো এই আমাদের কুইক বুক। এইখানেও মনে হয় এরা হলো সাবস্ক্রিপশন বলি না আমরা, এইটার কোনো বিল দেখি ওই ধরনের ইয়ে আছে কি না। এন্টারটেনমেন্ট, ইন্স্যুরেন্স, ইলিগাল, লাইট, মোটর, প্রিন্টিং, স্টেশনারি, এই যে আছে না? হ্যাঁ, এইটা আমি দিলাম। এই দেখেন এখন কি ওকে দেখাচ্ছে না? এই কেন এটা জাস্ট ম্যান্ডেটরি না, তারপর আপনি কিছু লিখলে লিখতে পারেন। আর ভ্যাটের বিষয়টা আপনি দেখবেন যে ওইটা কি ইনক্লুড কি না এক্সক্লুড, যদি হয় তাহলে ওইভাবে দিতে হবে, আর না হলে না দিবেন। তাহলে পরে আমাদের ক্রিয়েটটা কি বোঝা গেছে? ম্যাচটা হলো আগে থেকে পোস্টিং দেওয়া থাকবে, সেটা জাস্ট লিঙ্ক করে দেওয়া। আর ক্রিয়েটটা হলো পোস্টিং দেওয়া নাই, এখন আমরা পোস্টিং দিচ্ছি সেম অ্যামাউন্টটা, সেটাকে বলা হচ্ছে ক্রিয়েট। এইটা দেওয়ার পরে দেখেন জাস্ট আমি একটা ওকে করব, এটার কাজ শেষ। তাহলে আমরা কি বোঝালাম? ম্যাচ দিয়েছি। এইটা কি আছে দেখি তো। এইটা জাস্ট ওরা লিখতে বলতেছে যে এটার কি, এটা দিয়ে হবে না। এখন আমি দেখলাম, সরি, একটা জিনিস আগেই চলে আসছে এখানে, আমি একটু ইয়ে দেখাতে চাইছিলাম। আর এইখানে দেখেন কমতেছে, আগে ছিল 2টা, কমছে না? এবার আসেন এইখানে আমরা ম্যাচ ক্রিয়েট দেখলাম, ফাইন্ড ম্যাচটা হলো মজার বিষয়টা, আপনি খেয়াল করে দেখেন যে এমন কিছু ট্রানজ্যাকশন থাকবে যেগুলা আপনি পোস্টিং দিছেন, পোস্টিং দিছেন আপনি জেরোতে, কিন্তু ফিগারের মিল নাই। কী রকম হতে পারে? হয়তো আপনি এমন হতে পারে এই ডেটটা এলোমেলো হতে পারে, আবার হলো আপনার এমন হতে পারে যে 10টা এর আগে বলছিলাম যে বিভিন্ন রকমের এক্সপেন্সের একটা অ্যামাউন্ট নিয়ে ব্যাংক ডেবিট হয়। মনে করেন আপনার 3 জনের যদি কনভেন্স দেন 100, 300 ডলার, তাহলে পরে চেক কি 3টা কাটি আমরা? একটাই তো চেক হয়, সেই চেক দিয়ে করি। বাট কনভেন্স এমন হতে পারে বিদ্যুৎ বিল বা পানির বিল, এরকম আলাদা আলাদা করে যেগুলো ইউটিলিটি বলে, বিভিন্ন খরচ একসাথে নিয়ে আমরা ব্যাংক ডেবিট করছি, কিন্তু আপনাকে তো আলাদা আলাদা করে কোন কোন হেড এটা আলাদা দিতে হবে না, হবে কি না? এইটা তখন আপনাকে ফাইন এবং ম্যাচ করতে হবে। অর্থাৎ আপনি আগে পোস্টিং দিছেন, আপনি যখন একবারে পেমেন্ট করছেন, মনে করেন $10 একবারে পেমেন্ট, সেখানে 3টে এক্সপেন্স আছে। হ্যাঁ, তখনই ফাইন ম্যাচে যেতে হবে। আপনি তো আর এইখানে তো আর ম্যাচ দেখাবে না, যেহেতু আমার আগে হয়তো আমি $10 তিনটে এক্সপেন্স $10 আমি ব্যাংক থেকে $10 পেমেন্ট করছি, কিন্তু এখন আমার এসে দেখলাম $4 অলরেডি পোস্টিং দেওয়া আছে, $10 আমি হলো জেরোতে দিয়ে রাখছি, কিন্তু এখন আমার কত দেখাচ্ছে 4। সেই ক্ষেত্রে আপনাকে ফাইন ম্যাচে যেয়ে এই দেখেন নিচে আমি অনেকগুলো পোস্টিং দিছি না, আমি এর আগে গত ক্লাসে অনেক পোস্টিং দিছি না, সেইগুলো শো করছে। ওরা আমাকে বলছে যে এইগুলার কোনোটা নাকি, বোঝার চেষ্টা করেন। আমি আগে গত 2-3 ক্লাস ধরে যেগুলো পোস্টিং দিছি এইখানে শো করবে, শো করে এখন এই যে $4, এই $4 ওরা আমাকে দেখাচ্ছে যে এইটা এর মাঝের কোনোটা নাকি। যদি হয় আপনার মনে করে, যদি আমার এইটা যদি হয়, দেখি এইখান থেকে আপনার হলো ওই চার্জ যেটা করলাম না, এইটা এইখান থেকে পেমেন্ট দেখা দিতে হবে। এখানে অ্যামাউন্ট 16 ডিউ আছে না আপনার, এটা বিল আপনার এই অ্যামাউন্ট 16 ডিউ। এমনও হতে পারে যে আপনার আরেকটা জিনিস, আমি যদি এইভাবে চিন্তা করি, আপনি দেখেন আমি হয়তো একটা এক্সপেন্স করছি $4 বা $10 বা যেটাই করি,
ডলারটা যখন এর বাকিতে করছি, হুম, পরে এসে আমি হলো ব্যাংকের মাধ্যমে ওনাকে পেমেন্ট করছি। তো বাকিতে যখন করছি তখন কি আমার ওটা ব্যাংক স্টেটমেন্টে যাবে? যাবে না তো, যখন পেমেন্ট করব তখন, তাই করবে না? তখন আমি ওই ফিগারটাকে আমি ফাইন ম্যাচ করলে পরে ওই ফিগার শো করলে আমাকে জাস্ট পেমেন্ট দেখাই দিতে হবে। যেমন আমি আপনাদের বোঝানোর জন্য আমি একটু ইয়ে করি, যেমন একটু যেটা যদি ব্যাকে যাই, যেমন আমি একটা বিল ক্রিয়েট করি, হ্যাঁ, এইখানে বিলে যাই। না বুঝলে কিন্তু কোশ্চেন করেন, মানে চুপ থেকে না। দিচ্ছি তো, দেওয়া আছে তো, আছে তো, হ্যাঁ, নাই, দেওয়া আছে। ডেটটা কত? 4 তারিখের 4 না? হ্যাঁ, যদি সেম ফিগার হয়, হ্যাঁ, তাহলে তো ওটা ম্যাচ দেখাবে। আর যেহেতু সেম ফিগার হচ্ছে না, যেমন আমি আপনাদেরকে যদি বিলে যাই, না এটাই, বিলে যদি যাই বাবুরা, যেমন এখানে 23 কত তারিখ? জানুয়ারি 3 তারিখ। এখানে যেহেতু এক্সপেন্স, আমি একটা এক্সপেন্সে যাই, এখানে মনে করলাম $10, আমি একটা বিলে যাওয়া মানে কি বাকি, এটা ঠিক আছে। তা আমি এটাকে, এটা কি দেখাচ্ছে? জেল পেমেন্ট, মানে আমাদের এই চার্জ হিসাবে যেটা দেখায়। দেখি এখানে চার্জ আছে কিনা। ব্যাংক চার্জটা কিছু নাই, এই যে ব্যাংক ফি, হ্যাঁ, কত? 10। এটা আমি চিন্তা করলাম 4 তারিখে আমি একটা বাকি, আমার একটা ট্রানজ্যাকশন আছে, হ্যাঁ, সেইটা ডিউ ডেট দিতে হবে। এ একটা সমস্যা, বারবার ডেট চেঞ্জ করতে হয় এই জেরোতে। এটা হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার, শুনতেছেন? হ্যালো, হ্যালো, শোনা যায় না কথা স্যার? ধুর। এখন দেখেন, আমি যদি এটাকে, এই যে দেখাচ্ছে না, এই যে আমি যেটা পোস্টিং দিছি এটা দেখাচ্ছে না, এই খরচটা তো জেনারেলি এই $4 আমি ধরে নিচ্ছি যে ওরই অংশ, তখন আপনাকে এইখানে যান, আচ্ছা, ধরি 3 তারিখ, হয়েছে না? এখন জাস্ট ওকে। হ্যালো স্যার। হ্যালো কাইন্ডনেসটা আপনার, অর্থাৎ এখন কিছু হ্যালো ট্রানজেকশন আপনি পোস্টিং দিচ্ছেন, বাট আপনার হ্যালো ম্যাচ স্যার। করতেছে না। কেন ম্যাচ করতেছে না? কারণ বিভিন্ন হতে পারে, সেম ফিগারও হ্যালো হতে পারে, বিভিন্ন, তখন আপনাকে ওইটাকে খুঁজে বের করে ওর সাথে ম্যাচ করে দিতে হবে।
আপনি হয়তো পেমেন্ট কি করছেন, আপনি বিলটা হয়তো বাকি করে নিয়ে আসছেন, কিন্তু আপনি পেমেন্ট করছেন যখন, তখন আর ওইটাকে আপনি ওই জেরোতে পোস্টিং দেন না, তখন এটাকে ফাইন ম্যাচ করে পোস্টিং দিতে হবে। কোথায়? এখানে মোর ডিটেলসটা হলো ওই ট্রানজ্যাকশন সম্বন্ধে বলা। এখন যারা অ্যাকাউন্টেন্ট বা যারা ওইগুলো পোস্টিং দেয় তারা তো জানে যে প্রত্যেক দিনের হিসাবটা তো তারাই রাখে, যে এই $4 কিসের জন্য আগের থেকে একটা বোঝা যাবে। ম্যাচ না করলে আপনাকে এইভাবে ফাইন ম্যাচ করে করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো, এই হলো মোটামুটি এইখানে যে অপশনগুলো ছিল সেইটা। আপনার এইখানে কি আছে, এখানে বিভিন্ন হেডগুলো আছে, ফাইন ম্যাচ বললাম, এটা নাম, হ্যাঁ এইটাও ইয়ে হয়েছে। আর এই যে এগুলো অটো দেখছেন, এই যে ইয়ে দেখাচ্ছে আমাদেরকে, কি বলো এটাকে, হ্যালো স্যার, কারণ এইগুলা অলরেডি পোস্টিং দেওয়া কেউ আছে, কি এই স্যারকে একটু কারণে বলবেন যে অনলাইনে ম্যাচ দেখায়। স্টুডেন্টদের যাতে একটু রেসপন্স করে? আরেকটা হ্যালো জিনিস আব্বু, দেখেন, এখানে আমিও শুনতে ক্যাশ পাইতেছি কোডিং না, নামে বুঝছেন? একটা অপশন একই আছে, অবস্থা, এইটা কি একটা বাজে অবস্থা। সে আমাদের সবাই মনে হয় মিউট দরকার করে নেই। রাখছে, তার জন্য শুনতে পাচ্ছি না। সে তার মতো কথা বলতেছে, আমরা আমাদের মতো। আপনার ভয়েস আমি টোটালি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। কে ইয়ে শুধু কি ভাই পাচ্ছে না, না অন্য কেউ? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আপনি? দেখেন তো এবার হয় কিনা। আপনি কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, আমরা যে কথা বলতেছি আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন কথা? হ্যালো, হ্যালো, কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, কথা বলতাম, দরকার ছিল একটু। দেখা যাচ্ছে না ভাই? দেখা জি তো যাচ্ছে, দেখা আপনি যাচ্ছে। কথা শুনতে পাচ্ছেন? আপনি কথা শুনতে পাচ্ছেন আমাদের? রিকোয়েস্ট দিয়েছেন? কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, কথা শুনতে পাচ্ছেন না? আরে মিউট করে দিচ্ছেন নাকি? কি একটা ঝামেলা না।
হ্যালো, শুনতে পাচ্ছেন না? না, ও এত হ্যালো সমস্যা। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, যদি কেউ ক্লাসে থাকেন, ক্লাসে যদি জয়েনিং আচ্ছা করেন, আচ্ছা, স্যারকে বলেন আমরা বিকেল থেকে তাহলে আমরা বলতেছি, স্যার তো শুনতেই পাচ্ছেন না। কাইন্ডলি একটু বলেন দয়া করে, যদি কেউ ওইখানে উপস্থিত থাকেন, গুগল মিটে ক্লাস করতেছেন, কাইন্ডলি একটু বলেন। আচ্ছা আচ্ছা, আর এগুলা ইস্যু কেন ঠিক করে না? ইস্যু তো শুরুতে ঠিক করে নেওয়া উচিত, এগুলা তো রিকনসিলেশন। না, ম্যাচগুলো ওকে করার আগে চেক করে নিতে হবে। হ্যাঁ, কারণ হলো জেরো তো এমন হতে পারে সেম ফিগার পাইলেও ম্যাচ দেখাবে। এখন আমার যেটা আছে আসল আদৌ কি তার সাথে রিলেটেড কি না। হ্যাঁ, হ্যাঁ, অনেক ট্রানজ্যাকশন সেম হতে পারে, ওই কারণে আসলেই ওকে করা যাবে না। ওটাকে আবার আমাকে চেক করতে হবে যে আমার ঠিক আছে কি না। তারপরে যদি মনে হয় তখন আপনার চেক করতে হবে। হ্যাঁ, কি আসছিল? ওই যে আমি যেটা অ্যাডজাস্ট করলাম ওইখানে রেড কালার দিয়ে, ও ডেট মনে হয় ইয়ে ছিল হয়তো 4-5 তারিখ। ডেটটা অনেক সময় ডেটটা 2-4 দিন এলোমেলো থাকতে পারে। হ্যাঁ, কিন্তু ফিগারটা ফ্যাক্টর। ফিগার যদি সেম না হলে ম্যাচ দেখাবে না। আমি অ্যাডজাস্ট সেটা হতে পারে, কিন্তু আমার যদি মানে মেজর কিছু হতো সেভ নিত না। হ্যাঁ, মেজর কিছু হলে সেভ নিত না। আচ্ছা, আমরা একটু ক্যাশ কোডিংয়ে যাই। এইখানে দেখেন এইটা কিন্তু এই ইউজ করা হবে এইটা অনেকগুলো ট্রানজ্যাকশন দ্রুত করার জন্য। কেমন, আপনি একটা জিনিস দেখেন, যেমন আমাদের ক্রেডিট যে ট্রানজ্যাকশনগুলো আছে কোনটা, এইটা না, আর এইখানে আছে এইটা, তাই আছে না, এই যে এইটা, এইখানে এইটা, এই দুইটাই তো। আমরা এটাকে আমরা ধরে নিলাম যে এইটা আমরা পণ্য সেল করার কারণে আমাদের টাকাটা জমা হয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে জাস্ট দেখেন আপনি এইখানে আপনার সেলস এটা দিলেই অটো নিয়ে নেবে। তার মিনিং আপনার ওই যে গত একটা যেটা করলাম যে রুলস ক্রিয়েটের একটা বিষয় আসছিল, এইখানে যদি জাস্ট আমি যতগুলো সিলেক্ট করে একটা হেড দেওয়ার সাথে সাথেই সবগুলা নিয়ে নেবে। মানে কাজটাকে দ্রুত করার জন্য এই কোডিংটা ইউজ করা হয়। আপনাদের কিন্তু অনেকের কোডিং আসবে না যদি না আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে অ্যাডভাইজর নামে একটা অপশন ছিল ইউজারে, যে আপনি যদি ওইটা অন না করেন তাহলে কিন্তু এই অপশনটা আসবে না। বুঝছেন? এটা একটু মাথায় রেখেন যারা। তাহলে আমার কোডিংয়ে যা দেখলেন আমরা কিভাবে এটাকে এইটা আর জাস্ট এইটা এই করার পরে আপনি দেখেন এখানে আপনার এই যে সেভ অ্যান্ড রিকনসিলেশন দিলে হয়ে যাবে। যে টু অ্যাকাউন্ট সেভ গেছে না। এখন আমার এটা দেখেন আপনার রুলস ক্রিয়েট করতে পারেন আবার এমন। এইবার এই যে এই জিনিসগুলো একই এক্সপেন্স না, দেখছেন? যদি আমি জাস্ট একটা এগুলা সিলেক্ট করি, এটা না, যেহেতু একই আমি এটাকে মনে করলাম যে এটা ডিটেলস, এটা অ্যাডভার্টাইজমেন্ট একটা এক্সপেন্স আমি ধরে নিলাম। এই যে সব হয়ে যাবে, দেখছেন?
তার মিনিং যে রিলেটেড এক্সপেন্স করে আপনি মনে করছেন যে একই রকমের, এগুলা জাস্ট সিলেক্ট করে দিলেই আপনি টোটাল একসাথে নিয়ে নেবে এই সবগুলা। যেহেতু আমার কাছে মনে হচ্ছে একই রকম দেখতে, বা আপনি যদি মনে করেন এই তিনটা বাদ, তাহলে আপনি এই তিনটা, এইগুলা এটা থাক, এই এইটা আমরা এই তিনটা বাদ করে দিতে পারি। এটা দিয়ে সেভ দিয়ে দিতে হবে। আর এখানে এটা এটা কনভেন্স আসবে হয়তো। এখানে দেখি কনভেন্স নামে কোনো ইয়ে আছে কিনা। এটা না থাকলে আপনার জার্নাল এন্ট্রি তো করে নিতে হবে। সরি, এটা কোনটাই দিছি। এই যে তিনটা অটো চলে আসবে। আরেকটা জিনিস একটু দেখাই। হ্যালো, ওরা আমার কথা শুনতে পাচ্ছে না। হ্যালো, আপনি শুনতে পারতেছেন স্যার? এই 10 ম্যাচ হ্যালো। দেখাচ্ছে, কারণ এই 10-এর মতো একটা ফিগার আমাদের এখানে আছে, মানে স্যার, অলরেডি পোস্টিং দেওয়া কথা আছে। শুনতে পাচ্ছি আমরা, আপনি শুনতে পাচ্ছেন? সে তো, আমরা তো তার কথা শুনতেছি, সে তো আমাদের কথা শুনে না। কাজী ভাই, আপনি বুঝতেছেন কথা? আরেকবার একটু দেখি। হ্যালো কাজী ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, ক্লিয়ার। উনি খুব সম্ভব মাইকে আওয়াজটা পাচ্ছে না। ল্যাপটপ থেকে মাইকে কানেক্ট করা থাকে, তো মাইকের কানেকশনটা খুব সম্ভব নাই। কাইন্ডলি এগুলো কি তার চেক করা উচিত না? আমরা ক্লাস। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, কাইন্ডলি একটু রেসপন্স করেন, একটু দেখেন চেক করে শুনতে পাচ্ছি কিনা। স্যার কি শুনতে পাচ্ছেন কথা? কি করা যায় বলেন তো, এরা কথা শুনতে পাচ্ছে না। ক্লাস তো শুনতে পাচ্ছে, ক্লাসের সব কথাই তো শোনা যাচ্ছে। ভাইয়া আমি ওনাদের অফিসে ফোন করে বলেছিলাম এই বিষয়টা, তারপরে ওখানে ভাইয়া গিয়ে ওখানে ক্লাসে বললো, তো এই প্রবলেম গুলো আপনার ওই অফিসে বলতে হবে। কাজী ভাইয়া আপনাদের সবার কথা তো শুনতে পাচ্ছি। তাহলে ক্লাসে কেন জয়েনিং করছি? টাকা দিয়ে এখানে কেন ভর্তি হয়েছি? আচ্ছা, এখানে আমরা এইটাকে দেখে কি বলা, এটার এটা সার্চ দিয়ে দেখি তো এটা কি বলে। ডেবিট ডেবিট কার্ডের মাধ্যমে টাকাটা তুলছে। হ্যাঁ, গুগল কি বলে দেখি তো। দ্য এআই পাওয়ার কাস্টমার কমিউনিকেশন ট্রানজ্যাকশনটা কি? ডেবিট কার্ড সিং ডায়াল প্যাড 0 ডায়াল দ্য এআই পাওয়ার কাস্টমার communication with customer on every channel and uncover more inside। কিসের টাকা এটা?
না মনে হয় ডাইল প্যাড কিনছে নাকি বলা হচ্ছে কি কি বলছে এটা ডেবিট কার্ড সাইন ডাইল প্যাড এত সে এত ডাইল প্যাড ক্লাউড বেস ফোন সিস্টেম অ্যালাউ রিয়েল টাইম। এটা বোঝা যাচ্ছে না যে কোন পারপাসে এক্স্যাক্ট খরচটা হয়েছে, কিন্তু আমরা এটাকে গুগল যেটা বলছে যে এটা হলো সিস্টেম অ্যালাউ রিয়েল টাইম কানেক্টিভিটি অ্যাক্রস অ্যান্ড্রয়েড ডিভাইস। ফি বাবদ অথবা কিছু একটা কিনছে মনে হয় না এই এরকম একটা কিছু হবে। আমরা এটাকে কোন হেডে দিব? এটা উইথড্রল, আবার উইথড্রল হলে আমরা ক্যাপিটালে দিই। মালিক যদি উইথড্রল করে আমার মনে হচ্ছে এটা এই 28.79 এটা ওনার ওই ডাইল প্যাড টাইপের কিছু একটা কিনছে মেশিনারি। হ্যাঁ, তো আমরা এটা হ্যাঁ ডিভাইস কিনছে। এখানে কি কি এক্সপেন্স আছে? গেইন অ্যান্ড লস অন ফিক্সড অ্যাসেট, কস্ট অফ গুডস অর ডাইরেক্ট ওয়েজ, অডিট ব্যাংক, আদার ক্লিয়ারিং, এন্টারটেনমেন্ট, জেনারেল এক্সপেন্সে দেবে। এইটা কি? এটা 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 হবে হলো মনে আছে? এটা দেখে এটা কি বলে? এনটিটি বোঝা, এনটিটি অ্যাকাউন্ট, এত এনটিটি কাস্টমার সার্ভিস সেন্টার। ওই যে এটা মনে হয় ট্যাক্স টোলের বিষয় বলা আছে। দ্য নট ট্যাক্সেস টোল, মানে এই যে টোল দেয় না আমরা গাড়ির, সেই ধরনের এক্সপেন্স। তাহলে আমরা এটাকে একটা হেডে দিই। আমরা এখান দিয়ে কিন্তু দেখে বোঝা যাচ্ছে কোন হেডে যাবে। আপনি যদি মনে করেন আপনি টোল এক্সপেন্স এইটাতে দিতে পারেন, কনভেন্স দিতে পারেন, এইটা আমরা এরকম একটা করে নিতে পারি। কি লিখতে পারি যে টোলওয়ে নট ট্যাক্স টোলওয়ে, এইটাতে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করে নিতে পারি। যদি করি এখানে দেখি চার্ট অফ অ্যাকাউন্ট এখানে করার ওয়ে আছে কি না। এই যে আছে, যদি হয় মানে আমরা এখান থেকেও কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টও করে নিতে পারবো, সেটাই দেখাচ্ছি আমি। যেহেতু আমার এক্সপেন্স, তো আমি এখানে যাব, কোড একটা 3 ডিজিটের, তো 708 আছে। আচ্ছা, এটা আপনার সেভ দেন, ডেসক্রিপশন লাগলে আপনি দিতে পারেন। কি বলে অ্যাকাউন্ট টাইপ দিছি না, এইটা দিতে হবে। তেমনি একই, এই তিনটা দেখেন এক। যদি এইটা হয় জাস্ট আমরা এইটা দিতে পারবো, 708 লিখলেই হবে। 70, জি ভাই, হ্যাঁ সিলেক্ট করাও যেতে পারে। আমি যদি এখানে দিয়ে দিই, আসার তো কথা 708। মানে তিনটা আমার মনে হয় টোলের ফি জাতীয় কিছু দিয়েছে, সেই তিনটা। এইটা কি? জেল ডেবিট, এটা এটা একটা এক্সপেন্স। দেখি এটা হলো আমাদের দেশে যেমন বিকাশ ফি আছে না, সেইটা, সেই রিলেটেড এক্সপেন্স। এই যে মোবাইল ব্যাংকিং অ্যাপ, তার মিনিং হলো এটা খরচ করছে মানে আমাদের দেশে যেমন অর্থাৎ চার্জ, আপনি এই চার্জ হিসাবে ব্যাংক চার্জ যদি দিতে চান দিয়ে, না দিতে পারলে এই নামেও দিতে পারেন, জেল। এইটার নামে আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলে নিতে পারি।
এক্সপেন্স না, জেলিফি, হ্যাঁ এটা আপনি দিতে পারেন। মানে এমন শর্ট করে লেখা এগুলো বোঝাও টাফ। কই কি জিনিস এটা? শেষ রেস্টুরেন্ট দেখছেন, দেখে বোঝা যায়, কিন্তু নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এটা কিসের, বিষয়টা বুঝছেন? ওই কারণে এই জিনিসগুলা নিয়ে আমাদের খুব ছবিও চলে আসছে না। তার মানে এটা হলো একটা রেস্টুরেন্টের ফি, তা আমরা এটা এন্টারটেনমেন্টে দিতে পারি। এন্টারটেনমেন্ট 100% বিজনেস, অর্থাৎ বিজনেস রিলেটেড অনেক সময় মালিক যে খায়, অথবা বিজনেস রিলেটেড না এমন যদি হয়, তারপর দুইটা অপশন আছে এখানে। এইটা কি বোঝাচ্ছে দেখি তো, এটা এসিএস, এশিয়ান ক্লিয়ারিং হাউজিং নামে, মানে এদের মাধ্যমে এটা পেমেন্ট করতে পারে। লার্জেস্ট রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ব্রোকারেজ ইন নর্থ, দ্য সিম্পল আনসার ইজ দ্যাট দ্য ফাউন্ড, এটা মানে রেসিডেন্সিয়াল বাড়ি ভাড়াটারা নাকি নাকি এটা কিসের টাকা দিল এটা তো বোঝা কঠিন। $90 এটা না, ওদের দেশে তো এসিএস পেমেন্ট এক্সপোর রিয়েলটি, লার্জার এশিয়ান রিয়েল এস্টেট ব্রোকারেজ। এই যে যদি চ্যাট জিপিটি হতো না, এটাকে আবার দিলে ওরা উত্তর একটা দিয়ে দিত। এটা আমাদের what does expo mean? The simple answer is that founders on a lot that was put of many culture and value had experienced a fusion experience. এটা লিখে দিই, হোয়াট টাইপ অফ হতে পারে, এটা মনে হয় সাবস্ক্রিপ্ট টাইপের, এমন হতে পারে। এক্সপোতে একটা ওয়ার্ল্ড ওয়াইড হলো আপনার রিয়েল এস্টেট যারা বিজনেস করে তাদের হলো সংগঠন, এমন হতে পারে তাদের ওই সংগঠনে পার ইয়ারে বা একটা ইয়ে থাকতে পারে। এটা হলে চ্যাট জিপিটিতে হলে দিয়ে দেবো, দেখুন। আচ্ছা, আমরা এটা সাবস্ক্রিপশনে দিই। আপনি যেটা কনফিউজ থাকবেন সেটা কিন্তু দিবেন না, সেটা অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে। আপনি 100টা ট্রানজ্যাকশানের ভিতরে দেখা যাবে যে আপনার কিছু ট্রানজ্যাকশনে আপনার ঝামেলা থাকবেই, সেই ক্ষেত্রে আপনি আন্দাজে না দিয়ে হয়তো অনেক সময় ক্লায়েন্ট চাপ দেয় যে তাড়াতাড়ি দেন, ওদের কাছ থেকে শুনে দিবেন। অর্থাৎ ভুল করার থেকে সময় নেওয়া বেটার। ভুল ইনফরমেশন দেবে আপনাদের দেন, তাহলে পরে সমস্যা। শেষ হয়ে গেছে, নতুন করে দিলে দেখি তো ওদের শুনতে পারে কিনা। মানে এই অফলাইনে এই অনলাইনের এই একটা বড় সমস্যা, বুঝছেন?
দেখা যাবে যে ওরা ক্লাস অন করে দিয়ে ওদিকে ঘুরতেছে, ঘুমায় পড়ছে, এরকমই না? চল। আচ্ছা, আমাদের আর কয়েকটা আছে। এখানে আছে কি, এটা কি বিল? এটি মোবাইল পেমেন্ট, তার মানে কি হলো, ইয়েটা হলো টেলিফোন বিল টাইপের, তাই না? এটিএ, এটা টেলিফোন বিল। আমাদের দেখতে এখানে আছে কি না টেলিফোন বিল। আছে, টেলিফোন ইন্টারনেট বিল। এইটা কি এনটিটি, এটা কি দিয়েছিলাম যে টোল না? এই যে নোটটা, এইটা কি দিয়েছিলাম? আচ্ছা, ওইটা আমি আগে দিয়ে নিই। এইটা কি? এইটা হলো সাইন গোডাডি, এটা মানে একটা ওয়েবসাইট, ওয়েবসাইট বিল। এই যে সার্ভিস অফ গোডাডি, এটা ওয়েবসাইটে এদের একটা সাবস্ক্রিপশন করা। এইটা কি আছে? সুপ্রা রিয়েল এস্টেট এজেন্ট, এত ফরকুশন রিয়েল এস্টেট। প্রতি মাসে যেহেতু রিকারিং পেমেন্ট, এদের মানে প্রতি মাসে বিল দেয়। আমরা একটা ইয়ে দেই, এটা কিন্তু আমি হয়তো কোড দিচ্ছি, এটা আপনারা কনফার্ম না হয়ে দিবেন না, বুঝছেন? এটা ইয়ে দেখাচ্ছে যে ম্যাচ, যেহেতু আগে থেকে পোস্টিং আছে তো এই কারণে এইটা দেখা দিই। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের রিকনসাইল। এখন জাস্ট আমাদের ইয়ে করতে হবে, ওই আমাদের ওপেনিং ব্যালেন্সটা কত ছিল ওইটার ওপেনিং ব্যালেন্সটা 233। এটা, ও আচ্ছা, এইখানে তো আর ওপেনিং ব্যালেন্স থাকবে না, এটা তো ওইখানে স্টেটমেন্টে যে দেখতে হবে। অরিজিনাল স্টেটমেন্ট ছাড়া আমরা ওইটা দেখতে পাবো না, ওইটা আমাদের
905 টাকা 49 পয়সা হলো আমাদের ওপেনিং ব্যালেন্স। 905.49, এইটা আমরা কি করব? আমরা কুইক বুকে কি করছিলাম মনে আছে? জার্নাল এন্ট্রি দিছি না? এটা জার্নাল এন্ট্রি দিচ্ছি না। আর এইটা কি করবো? ওইখানে জার্নাল এন্ট্রি দিয়েছিলাম কি ব্যাংক ডেবিট, হয়তো ক্যাপিটাল ক্রেডিট করছিলাম, তাই না? আর এইটা কি করতে হবে? এটা কোথায় দিব আমরা? দেখছেন লিখে দিছে গ্রেট জব। এইটা আমরা পোস্টিং দিব কোথায় মনে আছে? রিসিপ্ট মানিতে দিব। এটা কিন্তু ওই জার্নাল এন্ট্রি গেলে দিলে হবে না, এই ম্যানুয়াল জার্নাল এন্ট্রিতে দিলে গেলে হবে না। কারণ ম্যানুয়াল জার্নাল এন্ট্রিতে তো ব্যাংকের কোনো জার্নাল এন্ট্রি দেওয়া যায় না, বলছিলাম মনে আছে কিনা? ম্যানুয়াল এইটা আমরা রিসিপ্ট মানিতে দিতে হবে। নয়শো এটা কি বুঝছেন কি করতেছি? আমাদের ক্লোজিং ব্যালেন্সটা কত এটার? এই দেখেন, দেখছেন রিকনসাইল, আপনার এটা কিন্তু দেখাই দিছে রিকনসাইল। দেখি আমাদের অ্যাকাউন্ট স্টেটমেন্টে যে দেখি, এই যে এটা তো আমাকে রিকনসাইল করতে হবে না? এইখানে যে এই দেখেন, এইখানে যে মার্ক অ্যাজ রিকনসাইল, আমি যদি এটা না করি, খেয়াল করেন এটা আনরিকনসাইল লেখা না? আনরিকনসাইল মানে এই ফিগারটা আপনি রিকনসাইল করেন নাই। এই যে এই ফিগারগুলো কিন্তু আমরা রিকনসাইল করব না, কারণ কি এইটা হলো আমরা গত 2 ক্লাসে যেটা দেখাইছি সেইগুলা। এর সাথে যদি এমন হতে পারে না, ওই এর আগে আলাপ করছিলাম, এমন কিছু ট্রানজ্যাকশন আমরা হয়তো চেক দিয়ে দিছি কিন্তু তারা ব্যাংক থেকে টাকাটা তুলে নেয়, তাহলে কিন্তু আপনি আপনার কুইক বুকে হয়তো আপনি পোস্টিং দিচ্ছেন এই জেরোতে, কিন্তু তারা তো টাকা নেয়নি। তাহলে আপনি কী করবেন? এই আনরিকনসাইলে থাকবে ওইটা। যে মাসে ও টাকাটা ব্যাংক থেকে তুলে নিবে, যে মাসের স্টেটমেন্টে আসবে সেই মাসে রিকনসাইল করে দিতে হবে। কথা বুঝছেন? আর এই ফিগারটা আমরা ম্যানুয়ালি করব, কারণ এটা তো ওপেনিং ব্যালেন্স, এইটা নিয়ে তো আর আমাদের কোনো নেই, এটা আমাদের ম্যানুয়ালি করতে হবে। এর জন্যই এখানে ক্লিক করে জাস্ট আমরা যেভাবে যাচ্ছিলাম এইখানে যে মার্ক অ্যাজ রিকনসাইল করে দিলে হবে। আর ওয়ার্নিং দিচ্ছে, এই যে আমাদের হলো স্টেটমেন্টের এইটা। এখন আপনাকে দেখতে হবে যে আমাদের ওইটা ওইখানে, হ্যাঁ এই আমাদের ইয়েটা কোথায়? এইখানে এই যে 672.11, 672.11, এই হলো মানে মূলত আমাদের জেরো নিয়ে কাজ।
হ্যাঁ, অটো রিকনসাইল হয়ে যাবে। আমাদের আবার ওই কুইক বুকের মতো না। হ্যাঁ, ওইখানে যে আবার ম্যানুয়ালি সব করতে হতো, আর এইটা অটো হয়ে যাবে। কিন্তু মজার বিষয়টা হলো, আপনি যদি ভুল আপলোড করেন তাহলে কিন্তু এইভাবে রিকনসাইল দেখাবে না। আপনি হ্যাঁ সিগন্যাল দিবে, মানে এইখানে রিকনসাইল বলে এই যে গ্রেট জব বা রিকনসাইল এইসব ওয়ার্ড থাকবে না। তখনই বুঝতে হবে যে আপনি কোথাও না কোথাও হয়েছে। আর যখনই এই ফিগারটা আপনার সাথে মিলবে না, আপনি হয়তো এমন হতে পারে আপনি আমরা যে যে এক্সেল শিটটা করলাম ওখান থেকে 2-3টা আপনি হয়তো মিসিং করেই আপলোড করছেন। তখন আপনি সবগুলো ক্যাটাগরি 2টা মিসিং হয়েছে, তখন তো আর আপনার এটা মিলবে না। মিলবে তখনই না, তখনই আপনাকে বুঝতে হবে যে আমার কোথাও ভুল আছে। ক্লোজিং ব্যালেন্স যদি না মিলে তাহলে তো আর আপনার এটা কিছু হয়নি। কখনো না, না। এই যে 672টা থেকে যাবে, আপনাকে যদি আমি এইটা তো জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসেরটা দিলে তো আর এটা দিতে হবে না, এটা অটো ইয়ে হবে। না না, ওটা দেওয়া যাবে, ওটা ডাবল দেওয়া যাবে না, ওইটা হবে না। এখন আপনার মনে হতে পারে যে এই ফিগারের সাথে এই ফিগার কেন মিল নাই, এটা মিলবে না। এটা মিলবে কিভাবে? আমার ওইখানে কিছু রিকনসাইল আনরিকনসাইল আছে না, ওইগুলো আমি একটা ব্যাংকের ব্যালেন্স, একটা বুক ব্যালেন্স। আপনি হয়তো ভাবতেছেন দুইটা কেন মিললো না, ডিফারেন্স শো করবে, এটা না। কিন্তু আপনার আমাদের যেমন আমরা যদি অ্যাকাউন্টটা ব্যাংক স্টেটমেন্টে যাই, দেখি এখানে কি অবস্থা। এই দেখুন ব্যাংক স্টেটমেন্টের কিন্তু আমার সব রিকনসাইল করছি। এইটা যদি কোনোটা বাদ থাকতো তাহলে কিন্তু ওরা গুড জব বলতো না, কোনোটা যদি আপনার মিসিং থাকতো। হ্যাঁ, আর অ্যাকাউন্ট স্টেটমেন্ট এটা হলো আমাদের টোটাল জিরোর যে ফিগারগুলো। আমি যদি এইটা যেগুলো আনরিকনসাইল আছে এগুলো ডিলিট করে দিই তাহলে আমার এটা জিরো, এটা মিলে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা তো এটা করতে পারবো না, কারণ কিছু ফিগার তো সবসময় ক্লায়েন্টকে চেক দিলেই যে ক্লায়েন্ট টাকা তুলবে তা তো না, তারা তাদের মতো করে তুলে। সেইটা মেলানোটাই এখন আমার কাজ, মানে ব্যাংক রিকনসিলিয়েশন করাটাই কিন্তু মূলত ওই কারণেই দরকার না। যদি সব ঠিকই থাকতো তাহলে তো রিকনসিলের কোনো দরকারই ছিল না। এখানে একটা জিনিস নিয়ে একটু ঝামেলা হয়, ব্যাংক রিকনসিলিয়েশন বলেন, এর কিছু জিনিস আছে, কিছু জিনিস মনে হচ্ছে কুইক বুক থেকে ইজি। এরকম মনে হচ্ছে না, এরকম কুইক বুক থেকে ইজি, এখানে আবার রিকনসাইল করতে হচ্ছে না। রিকনসিলিয়েশন করার সময় আপনার ম্যাক্সিমাম সময়ই আপনাকে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ধরে ধরে বুঝতে হবে যে ম্যাচ কেন লাগবে, ক্রিয়েট করব কেন, ফাইন ম্যাচ কেন করব। হ্যাঁ, এই জিনিসগুলো অনেক সময়, যেমন আপনার এখন দেখেন যদি আমরা এই মানে এইখানে ওই এগুলো ছোটো মানে এগুলো ম্যানুফ্যাকচারের জন্য করলে আপনাকে আবার মডিফাই করে নিতে হবে। হ্যাঁ, এগুলো স্মল বিজনেসের জন্য, ম্যানুফ্যাকচারিং বা যার বড় আকারে করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে অনেকগুলো সফটওয়্যার আবার এর সাথে অ্যাড করে নিতে হবে, বুঝছেন। তারপরও আপনি ওই হিসাবও রাখতে পারবেন। এখন পার ইউনিট কস্ট ইত্যাদি ইত্যাদি অটো সেটি এরা সাপোর্ট দিতে পারবেন। এগুলো ছোট ছোট বিজনেসরা ইউজ করে। এখন যারা বড় বড় বিজনেস হোল্ডার তারা তো আর এটা করে না। এইখানে দেখা যাবে যে
20-30 জন মিলে এমপ্লয় নিয়ে বিজনেস করতেছে, তারা করলো। এই যে আমাদের এখানে কত ছোট ছোট দোকান আছে না, এরাই হিসাবটা রাখে মূলত। কিন্তু বড় পরিসরের হিসাবটা আবার এইটা তখন আবার আপনাকে এর সাথে কাস্টমাইজ করে নিয়ে করতে হবে বিভিন্ন সফটওয়্যার। কিন্তু এর সুবিধা হলো ফিক্সড অ্যাসেটটা কিন্তু বেশ ভালো দেওয়া, এক্সট্রা হিসাবে দেওয়া। একটা জিনিস দেখেন, আপনার এখানে মনে করেন এইটা একটা, আমরা এটাই করি, এই যে আপনি যদি ওইটাকে আবার ব্যাক করতে চান যে ওই ট্রানজ্যাকশন, তাহলে আবার ওইটা সিলেক্ট করে এই যে রিমুভ অ্যান্ড রিডো এইটা দিলে এটা দিয়ে দেখেন, এটা দিলে কি হয় আমরা একটু দেখি। এই যে এইখানে চলে আসছে, ওই যে আমার ওই ইয়েতে ছিল না এক্সক্লুড কুইক বলে এরকম, এই যে আপনার এখানে চলে আসছে, আমার এখন এইখানে চলে আসছে। এইখানে কিন্তু রিকনসাইল বলে আবার শব্দ চলে গেছে। এখন আপনি আবার যখন এটাকে ঠিকঠাক করে এন্ট্রি দিবেন তখন হলো আপনার দেখে হয়ে যাবে, এই যে হয়ে গেছে। আরেকটা জিনিস একটু বলি, আমরা জেরোতে খুব একটা ইয়া নাই, আমরা এইখানে নেক্সট হয়তো আমরা পরীক্ষা নিয়ে কাজ করব জেরো সার্টিফিকেটের জন্য। হ্যাঁ, এখন আপনারা যদি মনে করেন প্রত্যেকটা ইয়া নিয়ে আমরা হয়তো নেক্সট ক্লাসে আর একটু আলাপ করব যে কিভাবে আপনার এই জেরোর আমরা ইয়ে পোস্টিং দিয়েছিলাম না, বিল করলাম, তারপরে ফিক্সড অ্যাসেট করছি, তারপরে হলো আপনার ইনভয়েসের কিছু দেখাইছি, রিটার্ন কিভাবে হয়, এগুলো আপনারা প্র্যাকটিস করলে যদি কারোর কোথাও ঝামেলা থাকে সেগুলো আমরা আরও যদি মনে করেন আরও 2-3টে ক্লাস দরকার নিতে হবে। কিন্তু আমাদের মূলত একটা যতটুকু দরকার ততটুকু কিন্তু আমরা গুছায় আসছে। পাশাপাশি আমরা নেক্সট ক্লাসটা আমরা এক্সাম দিব জেরো, তারপরে মূলত আমাদের ক্লাস কিন্তু মোটামুটি শেষ, অফিসিয়ালি শেষ। হ্যাঁ, এরপরে যদি আপনি কেউ মনে করেন যে আমার আরও একটু দরকার, নেক্সট ব্যাচ আবার শুরু হবে, সেখানে অ্যাড হতে পারেন বা যে কোনো সময় আসতে পারেন। মানে এগুলো অফিসিয়ালি শেষ, এইটা কিন্তু এরা এই সুবিধাটা রাখছে, আমি দেখছি অনেক প্রতিষ্ঠানই রাখে না। আপনার এরা এই দিক থেকে আমার কাছে মনে হয় অনেক পজিটিভ। আপনার অনেকেই কিন্তু আপনার যদি মনে হয় ওই ক্লাসটা আমার আর একটু ভালো দরকার ছিল, তাহলে আমাদের নেক্সট ক্লাস শুরু হবে আবার। না, এইগুলা আমি যেভাবে দেখাইছি ওইভাবেই, তাছাড়া ওই ডিপলি মানে আপনার এইখানে, কারণ ওটা হলো ইয়ের পার্ট, কি বলো এটাকে, ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট। এখন আপনার অ্যাকাউন্ট খুলবেন, আপনি ভিডিও দেখে যদি মনে হয় আপনার খুব সমস্যা হচ্ছে, তার জন্য ব্যবস্থা আছে। এখন আপনার ভিডিও দেখে কি হচ্ছে না, না বুঝতেছেন না? হ্যাঁ, ওই আপনি এই ডেসক্রিপশনগুলো আপনার জেনারেলি নিজে লিখতে হবে, হ্যাঁ, কারোর সাথে মেল করা যাবে না। এটা কোনো আপনাদেরকে আমি বলি, আপনাদের ফাইবার, আপওয়ার্ক, হ্যাঁ, এই যে এই অ্যাকাউন্ট যে ক্রিয়েটগুলো আমরা যেগুলো ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি, হ্যাঁ, আপনারা এরপরও যদি মনে করেন যে আমার প্র্যাকটিক্যালি দরকার অ্যাকাউন্ট ওপেন, আমাদের ডিজিটাল মার্কেটিং ক্লাস হয়, আপনারা কিন্তু ওই দিন এসে ক্লাসটা অ্যাড করতে পারেন। কীভাবে করতে পারেন? ওদের ওই ডিজিটাল মার্কেটিং ফাইবার বা আপওয়ার্কের যেদিন অ্যাকাউন্ট ওপেনিংটা দেখায় ওই দিন কিন্তু আপনারা অ্যাড হতে পারেন, বুঝছেন? হ্যাঁ, এখন আমরাই কিন্তু আমাদেরকেও কিন্তু আমরা যেখানে শিখছি সেখানে কিন্তু এরা এইভাবে প্র্যাকটিক্যাল ওইগুলো দেখায়নি। এরা এইভাবে আমাদেরকে বলছে যে আপনার এই দিলাম, আপনারা দেখেন, না পারলে পরে আমরা দেখব। তাছাড়া আপনি কি ভিডিও দেখে কিছুই বোঝা যাচ্ছে না?
না এই জিনিসটা তো হ্যাঁ 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 প্রত্যেকটা ইয়েতে আপনাকে অ্যাড করতে হবে। মানে বিষয়টা আমি বলি, প্রত্যেকটা ওয়েবসাইট বলেন, মার্কেট প্লেস বলেন বা সোশ্যাল মিডিয়া, সব জায়গায় আপনার বায়ো দিতেই হবে। বায়ো মানে কি, আপনার সম্বন্ধে কিছু বলা, আমি এই and এই জিনিসটা তো আর আপনার এই হ্যাঁ আপনার সুন্দর। তবে একটা জিনিস আমি হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো কি হয়, এগুলা বিভিন্ন